Hello student, I hope everyone is very good and very happy and focusing your goal. আমরা আজকে এসএসসিজিডির যে সমস্ত কোশ্চেন এসেছে 2025-এ তার 120টা গ্রামাটিক্যাল এররের আজকে পার্ট 3। আজকে আমরা প্রত্যেকদিন আমরা 10টা করে কোশ্চেন সলভ করছি যাতে জিনিসগুলোকে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং সেটা যেন মনে গেঁথে যায়, মানে যাতে সেটা যেন মনে থাকে। আর অসংখ্য ধন্যবাদ দুজনকে, আমি ভীষণ থ্যাংক ইউ দিব। এক অ্যাসপিরেন্ট বলে কেউ আছে যে কমেন্ট করো তুমি, আর বাংলা কার্টুন 80 যত সম্ভব বাংলা কার্টুন, তোমাদের এই দুটো চ্যানেলকে ভীষণই থ্যাংক ইউ। এইভাবে তোমরা ওয়ান্ডারফুলি রিপ্লাই দিতে থাকো আর ক্লাসটাকে কনসিস্টেন্ট দেখতে থাকো, নিজেদের মধ্যে নিজেরা ইমপ্রুভ বুঝতে পারবে। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চিন। আমরা প্রথমে কি করি, গ্রামাটিক্যাল এররের ক্ষেত্রে যখন আমরা ডিটেক্ট করি তখন ফার্স্ট আমরা কোশ্চেনটা পড়ে নিই। সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ এরর ইন দ্য অ্যাডভার্ব ইউজ। তাহলে অ্যাডভার্বের ইউজের মধ্যে এখানে গন্ডগোল আছে। তাহলে ফার্স্টে আমরা কি খুঁজে নিই যখন এরকম অ্যাডভার্বিয়াল ইউজের কথা বলে, যে কোন সেন্টেন্সে অ্যাডভার্ব আছে আর কোনটাতে নেই, এটা আমরা ইনিশিয়ালি দেখি। তো ফার্স্ট এটাতে ডিলিজেন্টলি দেখতে পাচ্ছি, এফিসিয়েন্টলি দেখতে পাচ্ছি, এলওয়াইএলএস ওয়ার্ডগুলোকে আমরা ফার্স্টে দেখি। তাহলে আমাদের ফার্স্ট ইনিশিয়ালি অ্যান্সার বেরোতে পারে সি, ধরে রাখছি। এবার দেখে নেওয়া যাক। শি পারফর্মড হার ডিউটি ফর more diligently than anyone else in the team। ঠিক আছে। The new software runs more efficiently than the previous version। এখানে নিউ সফটওয়্যার হয়ে যায় সাবজেক্ট, রানস হয়ে যাবে ভার্ব, এফিসিয়েন্টলি মোর এফিসিয়েন্টলি এখানে ভার্বের জন্য রানসের জন্য এফিসিয়েন্ট কথাটাকে ইউজ করেছে, মোর এফিসিয়েন্টলি দেন দ্য প্রিভিয়াস ভার্সন এখানে দুটোর সাথে কম্পেয়ার করেছে ওই জন্য এখানে দেন কথাটাকে ইউজ করেছে। আর দেন ইউজ হয়েছে জন্য এখানে কম্পারেটিভ ডিগ্রি হিসেবে মোর ইউজ হয়েছে। আর এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা হয় সেটা এফিসিয়েন্ট, এখানে এফিসিয়েন্টলি করা আছে, এটাও ঠিক আছে। তারপরে থার্ড নাম্বার সেন্টেন্স বলেছে the student completed the assignment less through than expected। এখানটাতে কিন্তু আমরা কোনো অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি না, সরি অ্যাডভার্ব দেখতে পাচ্ছি না। দেখো দ্য স্টুডেন্টস সাবজেক্ট, কমপ্লিটেড ভার্ব ভি2, দ্য অ্যাসাইনমেন্ট এটা অবজেক্ট হয়ে যাবে, লেস থ্রু লেস থরো, সরি এটা থ্রু না, THROUGH থরো, দেন এক্সপেক্টেড এখানে লেস থরোলি, থরো তো এটা হবে না, থরো কি এটা তো একটা অ্যাডজেক্টিভ, এখানে তো অ্যাডজেক্টিভ হবে না, লেস দেন ফিউ এই সমস্ত ওয়ার্ডের পরে কি বসে, অ্যাডভার্ব বসে, তাই না। এখানে ওই জন্য থরোলি হয়ে যাবে, থরোলি দেন এক্সপেক্টেড, যখন থরোলি হয়ে যাবে তখন এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোথায় ভুল আছে, আমাদের থার্ড নাম্বার সেন্টেন্সে থরোলি হবে। দ্য ড্যানিয়েল দ্য পুলিশ অফিসার, তাহলে পুলিশ অফিসারটার নাম কি, ড্যানিয়েল। কমেন্টেড, কি কমেন্ট করেছে, দ্য ফায়ার। আচ্ছা ফার্স্ট বলেছে যে কোশ্চিনটা অ্যাডভার্বিয়াল ইউজেস, এখানেও অ্যাডভার্বের ভুল বের করতে হবে। তাহলে পুরো সেন্টেন্সের মধ্যে যেহেতু নো এরর নেই আর যেহেতু এটা সিঙ্গেল সেন্টেন্স, তার মানে যেখানে অ্যাডভার্ব থাকবে সেই পোর্শনটাই হয়ে যাবে গন্ডগোল, তাই না। তাহলে আমরা কোশ্চিন না পড়েই, মানে জাস্ট কোশ্চিনটা পড়েই, কোশ্চিনের হেডিংটা পড়েই, কোশ্চিনের ভেতরের পোর্শনটা না পড়েই কিন্তু আমরা সঠিক অ্যান্সার বলে দিতে পারবো। যেখানে কামসলি আছে, এলওয়াই আছে, এটা তাহলে একটা অ্যাডভার্ব হয়ে যাবে আর এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে এ নাম্বার। এবার দেখে নিই যে কোথায় ভুলটা আছে। দ্য ফায়ার কামসলি স্প্রেড থ্রু দ্য বিল্ডিং, দ্য ফায়ার কামসলি স্প্রেড থ্রু দ্য বিল্ডিং, কামসলি মানে কি, ল্যাক অফ স্কিল যেটাকে বলা হয়। তাহলে এখানে কামসলি কথাটা কি যথোপযুক্তভাবে ইউজ হয়েছে না, এটা তো এক্স্যাক্ট ইউজ বলা যায় না। কামসলি মানে তো এটা তো তাহলে কামসলি স্প্রেড এই দুটোর সাথে তো এটা কন্ট্রাস্ট মিনিং দিচ্ছে, তাই না। তাহলে এখানে কামসলি কথাটা হবে না।
আর তাছাড়াও আমরা কোশ্চিনটা না পড়েই কিন্তু আমরা সঠিক অ্যান্সার দিয়ে দিতে পারছি, তার কারণে এখানে অ্যাডভার্বের ভুল বের করতে বলেছে। এখানে পুরো সেন্টেন্সের মধ্যে একটাই অ্যাডভার্ব আছে, সেটা হচ্ছে কামসলি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার। এই কোশ্চেনের অ্যান্সার করতে 2 সেকেন্ড সময় লাগবে, 5 সেকেন্ড। আবার বলেছে অ্যাডভার্বিয়াল ইউজের এরর, তাহলে কোথায় হতে পারে? এই বিউটিফুললি। সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার, তার কারণ এখানেও কোনো অ্যাডভার্ব নেই, এখানেও অ্যাডভার্ব নেই, এখানটাতে আছে বিউটিফুলিতে আছে, আর অ্যাপ্রোচ এটা তো ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার হয়েছে সি নাম্বার। 5 সেকেন্ড লাগলো। এবার দেখে নেই যে কোশ্চিনটা কি বলেছে। মিস্টার অ্যান্ড্রিউ বিউটিফুলি অ্যাপ্রোচ দ্য প্রোডিয়াম ফর হিজ পিএইচডি ভাইবা ভয়েস, ভাইবা ভয়েস। তাহলে মিস্টার অ্যান্ড্রিউ বিউটিফুলি অ্যাপ্রোচড হবে না, অ্যাপ্রোচ বিউটিফুলি হবে। মিস্টার অ্যান্ড্রিউ অ্যাপ্রোচ বিউটিফুলি দ্য প্রোডিয়াম ফর হিজ পিএইচডি ভয়েস। তাহলে বিউটিফুলের এখানে ইউজটা গন্ডগোল আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার। তাছাড়াও এখানে অ্যাডভার্বিয়াল ইউজ বলেছে, তার জন্য আমরা বিউটিফুলটাকেই কিন্তু করব। আবার এখানে বলেছে অ্যাডভার্বিয়াল, বাপরে আজকে সবগুলোই অ্যাডভার্বের নাকি। আবার এখানে বলেছে অ্যাডভার্বিয়াল ইউজে এরর আছে, তার মানে পুরো সেন্টেন্সের মধ্যে খুঁজে নেই কোথায় অ্যাডভার্ব আছে, সেটাই হয়ে যাবে। দ্য টিচার প্লটেড কমিটি অফ দ্য স্কুল। আচ্ছা, এখানে অ্যাডভার্ব দেই, মানে খুঁজে পাইনি। দেখা যাক কি বলেছে। অন দ্য অকেশন অফ দ্য টিচার্স ডে দ্য স্টুডেন্টস অফ দ্য কমিউনিটি স্কুল লাইট অ্যাপ্লডিড। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলেছে, অন দ্য অকেশন অফ দ্য টিচার্স ডে, এটা তো একটা ফ্রেজ হয়ে যাচ্ছে। দ্য স্টুডেন্টস অফ দ্য কমিউনিটি স্কুল, তাহলে স্কুলের, কমিউনিটি স্কুলের স্টুডেন্টদের কথা বলা হয়েছে, তাই না? স্টুডেন্টস অফ দ্য কমিউনিটি স্কুল লাইট অ্যাপ্লডেড দ্য পারফরমেন্স। তাহলে অ্যাপ্লড করেছে কি, কিভাবে? লাইটলি, লাইটলি অ্যাপ্লডেড। এখানে এটা তো অ্যাপ্লডটা কি ভার্ব হয়ে যাচ্ছে, তাই না? অ্যাপ্লডটা তো ভার্ব হয়ে যাচ্ছে, তাহলে ভার্বকে কে রিপ্রেজেন্ট করে? অ্যাডভার্ব। তাহলে এখানে লাইটটা কি, লাইট তো এখানে অ্যাডভার্ব না। লাইটলি অ্যাপ্লডেড দ্য পারফরমেন্স অফ দ্য টিচার, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি নাম্বার। লাইটলি অ্যাপ্লডেড দ্য পারফরমেন্স, লাইটলি হয়ে যাবে, বোঝা গেল? এটা একটু ট্রিকি ছিল, এখানে অ্যাডভার্বটাই ঠিকঠাক করে দেওয়া ছিল না। আবার বলেছে অ্যাডভার্বিয়াল ইউজেস। আচ্ছা, ফ্রিকুয়েন্ট ক্ল্যারা ফ্লেড ফ্রম দ্য অ্যাংরি ডগ, তাহলে ক্ল্যারা হয়ে যাবে এখানে সাবজেক্ট, ফ্লুইড হয়ে যাবে এখানে, ফ্লেড হয়ে যাবে এখানে ভার্ব। এই ভার্বটাকে কে রিপ্রেজেন্ট করছে? এটা সেন্টেন্স স্টার্ট উইথ অ্যাডভার্ব, এখানে ফ্রিকুয়েন্ট হবে না, এখানে হবে কি ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি ক্ল্যারা ফ্লড ফ্রম দ্য অ্যাংরি ডগ, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার, ফ্রিকুয়েন্টলি। তাছাড়াও এটা কিন্তু আমরা কোশ্চিনটা পড়েই বুঝতে পারছি অ্যাডভার্বিয়াল ইউজ বলেছে, এখানে ফ্রিকুয়েন্ট কথাটা তো কখনোই হবে না, ফ্রিকুয়েন্টলি হয়ে যাবে। দেন বলেছে গ্রামাটিক্যাল এরর, কিসের গ্রামাটিক্যাল এরর? আচ্ছা, নর্মাল গ্রামাটিক্যাল এররের কথা বলেছে। দ্য ক্যাট কোয়াইট স্টকড হিজ প্রে, ইটস প্রে মুভিং stealthily through the tall grass, demonstrating its hunting skill with great precision and grace. আচ্ছা, এখানটাতে ক্যাট হয়ে যাচ্ছে সাবজেক্ট, স্টকড হয়ে যাচ্ছে ভার্ব। ও কেমন করে স্টক করছিল তার প্রেকে, তার শিকারকে? কিভাবে? কোয়াইটলি, শান্তভাবে। তাহলে এখানে কোয়াইটলি হয়ে যাবে, তাই না? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ। সিএ এ আছে, আমরা সিএ করে দেব। সিএ ওই যে যারা ব্যাংকের, যারা ইকোনমিক্স নিয়ে পড়ে তারা সিএর একটা এক্সাম হয়। ব্যাংকের মেনলি যারা হায়ার, সব থেকে বেশি হায়ার প্রফেশনে থাকে সেটাই মনে হয় সিএ হয়, আমি ঠিক জানি না, তবে তাই হবে। তাহলে কি হলো, যে হলো দ্য ক্যাট হয়ে যাচ্ছে সাবজেক্ট, স্টকড হয়ে যাচ্ছে ভার্ব, আর কোয়াইট হবে না, কোয়াইটলি স্টকড হবে হিজ প্রে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার। দেন বলেছে নো এরর, হ্যাঁ এটাও গ্রামাটিক্যাল এররের পার্ট। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ফরেন ডেলিগেট ওয়াজ ফুল
extraordinary. Only a few could understand his speech last evening. নো এরর বলেছে। আচ্ছা দেখে নিই কোথায় এরর আছে, আদৌ আছে কিনা, তার কারণ এখানে নো এরর অপশানে আছে আমাদের। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ফরেন ডিলিগেট ডেলিগেট, তাহলে ফরেন ডেলিগেটদের ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। ওয়াজ ফুল এক্সট্রাঅর্ডিনারি, তাহলে এক্সট্রাঅর্ডিনারি কেমন, ফুললি কেমন ছিল, ফুললি এক্সট্রাঅর্ডিনারি ছিল তাদের ডেলিগেটটা। অনলি ফিউ এর আগে এখানে এ বসেছে, ওই জন্য মানে খুব সামান্য লোকজন তাদের ওই স্পিচটাকে আন্ডারস্ট্যান্ড করতে পেরেছিল। লাস্ট ইভিনিং, যেটা লাস্ট ইভিনিংয়ে তাদের যেই স্পিচটা হয়েছিল সেটা খুব সামান্য লোকজন বুঝতে পেরেছিল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, ফুললি। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ফরেন ডিলিগেট ওয়াজ ফুললি এক্সট্রাঅর্ডিনারি, তাহলে ফুললি এক্সট্রাঅর্ডিনারি। এক্সট্রাঅর্ডিনারিটা কি, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এক্সট্রাঅর্ডিনারি অ্যাডভার্ব মনে হয়, যাই হোক। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে গেল, সঠিক অ্যান্সার হয়ে গেল সি নাম্বারটা, ফুললি হয়ে যাবে। দেন বলেছে দ্য সেরেন অস্টেরিটি অফ দ্য কম্পাউন্ড হ্যাজ আ ইউনিক চার্ম। এখানে বলেছে স্পেলিং এর গন্ডগোল আছে, তাহলে দেখে নেই। অস্টেরিটির স্পেলিং এর গন্ডগোল আছে না, অস্টেরিটি বানান কি হয়, AUSTERITY, অস্টেরিটি। অস্টেরিটি তাহলে কি হয়, AUSTERITY, এটা তো না, এখানে ইউ নেই, একটা মিসিং আছে ইউ, অস্টেরিটি হবে না, ও দিয়ে স্টার্ট হয় না অস্টেরিটিতে, অস্টেরিটি এই যে ডি নাম্বার, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি। এখানে অস্টেরিটিতে ভুল ছিল, গ্রামাটিক্যাল এরর, কিন্তু স্পেলিং বলেছে। আবার এখানে বলেছে অ্যাডভার্বিয়াল ইউজের গন্ডগোল আছে, লাউডলি একটাই আছে, চোখ বন্ধ করে, বি নাম্বার, চোখ বন্ধ করে বি নাম্বার। কি বলেছে, ডেভিড লাউডলি ওপেন হিজ গিফট। গিফট কখনো ওপেন করা, গিফট যখন হবে তখন সেটাকে লাউডলি ওপেন করা হবে না। লাউডলি এই কথাটা এখানে মানে ঠিক ইউজ হয়নি, তাহলে এখানে লাউডলি কথাটা হবে না। তাহলে গিফট ওপেন, ওপেন কি করে হবে, লাউডলি হবে না। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি নাম্বার। আহা, সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে, বি নাম্বার। আমাদের লাস্ট কোশ্চিন, দ্য স্টুডেন্টস হ্যাভ, আচ্ছা রেক্টিফাই, আচ্ছা এটাও স্পেলিং এর একটা এরর আছে। আজকে স্পেলিং আর অ্যাডভার্বেরই সব বেরোলো, গ্রামাটিক্যাল এরর একটাই শুধু ছিল। দ্য স্টুডেন্টস হ্যাভ কোঅর্ডিনেটলি ইনভাইটেড দ্য টিচার দেয়ার ফ্রেশার্স। আচ্ছা যখন স্পেলিং বলবে না তখন জাস্ট এই জায়গাটা দেখলেই হবে, অপশানগুলো দেখলেই হবে। এখানে কোঅর্ডিনেটলি বানানটা ভুল বলেছে, কোঅর্ডিনেটলি সরি কর্ডিয়ালি বানানটা এখানে ভুল বলেছে, তাহলে সঠিক কর্ডিয়ালি বানান কি হয়, CORDIALLY, কর্ডিয়ালি। দেখে নিই কোথায় আছে, ডাবল এল আছে, ডাবল এল নেই, ডাবল এল আছে, ডাবল এল নেই, CO একটা ও হয়, তাহলে এ নাম্বার হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার। সঠিক অ্যান্সার সি নাম্বার। কর্ডিয়ালি কি হয়, CORDIALLY। তাহলে আজকের ক্লাস এতটুকুই, ভালো লাগলে সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, টাটা।